বন বিভাগ যারা আছে ওনারা আমাদের ঘর বাড়ি ভাঙতে আসতেছে। বাংলাদেশে রোহিঙ্গা আসলো, তাদের বাসস্থান করছে, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব করছে। আর আমরা হইলাম বাংলার নাগরিক, আমাদের ঘর বাড়ি কিভাবে ভাঙতে আসি? আমরা বাচ্চা, স্বামী, সন্তান নিয়ে আমরা কোথায় যাব? এ পারুক আমাদের ডাইরেক্ট গুলি করে মাইরা ফেলা একবারে স্বাধীনতার যুদ্ধের মতো গুলি করুক। আসুক, কোনো অভিযোগ কে নাই, আসবে আমাদের আসুক, কোনো গুলি করুক। দাবি দেওয়া নাই। একটা বাড়ি ঘরের মধ্যে হাত দেওয়া যাবে না, একটা বাড়ি ঘরের মধ্যে হাত দেওয়া যাবে না। এটা আসলে আমরা দেখবো। আর ফরেস্টার, রেঞ্জার এরা হলো শিয়াল, এরা মরা তাজা পচা কলা সব খায়। সাবধান, এইবারে পর থেকে দেখে খান। মানে ঘুষ বলছি যে দেশটা ভালো হোক। স্বৈরাচার শেখ হাসিনা আসলে অনেক অত্যাচার করছে, অনেক অত্যাচার করতেছে, মানুষের জনগণের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করতেছে। আমরা চাচ্ছি জনগণ, সারা বাংলাদেশের মানুষ আমরা সবাই চাচ্ছি যেন আমাদের সরকার যে আমাদের দেশটা ভালোভাবে রাখতে পারে, চালাতে পারে, বাই করতে পারে, সেই সরকারকে আমরা চাই। কিন্তু এখন যে আমাদের বাড়ি ঘর ভাঙতেছে, দরিদ্র লোক আছে, গরিব লোক আছে, আমরা এই দেশের নাগরিক হয়েও আমরা এই দেশে থাকতে পারতেছি না। কেন এই বাড়িঘর ভাঙতেছে সেটার চাই, আমরা বিচার চাই। কিন্তু সেই কাজগুলো আমাদের আপনাদের করতে হবে, সেটা আমরা সরকারের কাছে চাইতেছি, আবেদন করতেছি, বিচার চাইতেছি। সেই কাজগুলো যেন আমাদের করতে পারে, আর ভালো একটা সরকার যেন আমাদের মাঝে আসতে পারে, সেটা আমরা চাই। ফরেস্ট অফিসার বা কোনো কেউ যদি কোনো করতে পারে, দালাল করতে পারে, ঘুষ খেতে পারে, টাকা খেতে পারে, তাদের কিন্তু আমরা ছাড়বো না, তাদের কিন্তু কখনো ছাড়বো না, তাদের কিন্তু কখনো ছাড়বো না। জুতা পিটা করে করতে হবে, যুদ্ধ করতে হবে, আমরা লড়াই করব যতটুকু সম্ভব, যতটুকু করার আমরা প্রয়োজন পড়ে আমরা করব। আমাদের সাথে জনগণ আছে, সবাই আছে, আমরা যতটুকু সম্ভব আমি সেটা করব। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের সবাই পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি চাচ্ছি আমাদের বাংলাদেশটা জানি ভালো মতো চলতে পারে বা করতে পারে। আইন প্রশাসনে যেগুলো কেউ করতেছে সেগুলো যেন ভালো মতো চালাতে পারে বা করতে পারে, আমরা এটাই চাচ্ছি। কিন্তু এটা যেন কোনো দুর্নীতি কখনো কোনো দিন না হয়, সেটাই আমরা চাচ্ছি। আমার বক্তব্য শেষ করলাম এখানে। আল্লাহ হাফেজ। এখন আপনারা মূলত কি চাচ্ছেন? এই যে আপনাদের বাড়িঘর যে ভেঙে দিচ্ছে, এই জন্য আপনারা কি প্রতিকার চাচ্ছেন? দেশের মানুষের বাবাজি, তাহলে এই বিষয় নিয়ে বর্তমান সরকারের কাছে আপনার কি দাবি? আমি বোয়ালির বাসিন্দার। আমি হলো অনেক কষ্ট করে 3 টাকা জমাইয়া হলো আমি একটা ঘর দিছিলাম, কিন্তু গতকাল ফরেস্ট অফিস, রেঞ্জার, বিট সব নিয়ে আমাদের যে ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক ভাবে আমার ঘরটা ভেঙে দিচ্ছে। এর জন্য আমি সরকারের কাছে আবেদন করছি, জানি আমাদের একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু তদন্ত করে জানি এটার হলো একটা ব্যবস্থা করে দেয়। আমরা অসহায় মানুষ, সরকার যদি আমাদের বাড়িঘর ভেঙে দেয়, আমরা কোন জায়গায় থাকবো, কোন জায়গায় যাবো ছোট ছোট বাচ্চা নিয়ে? বিভাগে যারা রিজার্ভের মধ্যে বাড়ি আছে, বাড়িগুলো উচ্ছেদ করতে আসছে সরকারে, তার প্রতিবাদের জন্য আসছি আমরা। সরকারে আমাদের বাপ বিটা দাদা মানে সব রিজার্ভের মধ্যেই আসছিল, রিজার্ভের মধ্যে বাড়িঘর অনেকেরই আছে। কেন তাদের উচ্ছেদ করতেছে, কেন তাদের এই এত কষ্ট দিতেছে, এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট, মানে সরকারের কাছে জানতে চাই। কেন কেন এত দুঃখ, গরিবদের উপরে কেন এত দুঃখ, কেন এত অত্যাচার করতেছে? অনেক দুঃখী মানুষ আছে, অনেক দুঃখী মানুষ আছে যাদের বাড়ি নাই, ঘর নাই, তারা রিজার্ভের মধ্যে একটু বাড়ি করে তারা সারাদিন ভিক্ষা করে এক মুঠো ভাতের জন্য তারা ঘরের ভিতরে শুয়ে থাকে। কেন সরকার এই উচ্ছেদ নিল? এটা তো আমি দেখছি আমার জন্মের আগে থেকে, আমার বাপ দাদা মানে আমি সারা বাংলাদেশে দেখেছি যে এই রিজার্ভের মধ্যে বাড়ি ঘর করে অনেকেই থাকতেছে, অনেকেই থাকে। কেন সরকার এই উদ্যোগ নিয়েছে, কিসের জন্য নিয়েছে? আমরা এটা সারা বাংলাদেশের মানুষ, জনগণে আমরা জানতে চাই। এই হলো আমার অভিযোগ, এই হলো আমার আবদার সরকারের কাছে। মূল দাবিটা কি? মূল দাবিটা এটা সরকার ভাঙতে পারবে না, এটা সরকার ভাঙতে পারবে না, কোনো প্রকারে ভাঙতে পারবে না। আমি যদি থাকি রিজার্ভের মধ্যে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো, কই যা দাঁড়াবো? এটা তাহলে সরকার আমাদের একবারে মেরে ফেলো, সমস্যা নাই, সরকার আমাদের একেবারে মেরে ফেলো। সুস্থভাবে থাকতে চাই, সামনে
আমরা গরিব মানুষ, আঙ্গ বাড়িঘর ভাঙলে পরে আমরা কোনো যাবো? আমরা এই দেশের নাগরিক, আমরা তো অন্য দেশের নাগরিক না। অন্য দেশের নাগরিক আঙ্গ দেশে জায়গা পায়, রোহিঙ্গারা জায়গা পায়, আমরা দেশের নাগরিকে আঙ্গ বাড়িঘর ভাঙবো কে? সরকারে যেন আঙ্গ বাড়িঘর না ভাঙে। আমরা এটা চাই না, আঙ্গ বাড়িঘর আমরা বাড়ি ভাঙতে দিব না। আমরা এইটা নিয়ে আবেদন জানাইছি। আমরা এর নিয়ে আপনার কাছে বিচার চাই। আমরা সরকারের কাছে আমরা জীবন দিয়ে দিব একবারে। টাকার মূল্যতে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না তারা। এটা আমরা আপনাদের কাছে, মিডিয়ার কাছে আজকে কেন আসছেন এবং আপনাদের দাবিটা কি? আজকে আসছি আমরা আমাদের এই খাস জায়গা উচ্ছেদ করার জন্য বা বাড়িঘর ভাঙার জন্য, সেটা বন্ধ করার জন্য একটা মিছিলের আসছি। আমরা অনুরোধ নিয়ে আসছি। অর্থাৎ বন বিভাগের যে চলমান ঘটনা, বিভিন্ন বাড়িঘর উচ্ছেদ করতেছে, এটার প্রতিবাদে আজকে আপনারা এই সমাবেশে এসেছেন। জি, এই প্রতিবাদে আসছি আমরা। হানিফের বলার নাম শ্যাম, ভাইয়ের বড় ভাইয়ের বলার নাম হলো উজ্জ্বল। মার্ডার করে ঘর লাগাইছে আমার। অভিযোগ থানায় আছে, বিচার নাই, পাই নাই। এখন আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, এখন আপনি কি এটা কি বিচার চাচ্ছেন? বিচার মায়ের দরকার, মেরে হালার পাশে নাকছে, ঘর লাগাইছে, বুঝুন না? রহিস ভাই হতে গেলে যে ঘর দিচ্ছে, তারাও পারে না ফেরাবার। থানায় আর্মিকেও দেখাইছে অভিযোগ, বলছে পরে 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 না গেলে ঘুরমুই না কাম করে খামন, গরিব মানুষ। ছাত্র ইতি নেই পাইলে সারিবের দিকে আমার আটকাল দিচ্ছে পুলিশ নিয়েছিলাম, অবশ্য নিয়ে হারি না খেয়ে থাকি, চাইলে ঘাট কাটা দিচ্ছে। কেরা কাটছে? চালে কাট কি কাটছে? ময়না মেম্বার, তাদের নৈমুদ্দি ভাইয়ের মেয়ের জামাইয়ের নাম এই খাতিরে খালি কথা আছে। আচ্ছা, কেন আপনি চাউলে কাট কাটলো কেন? কি আপনি কোন দোষ দেখায় বা কি কারণে কাটলো? বুঝুন আল্লাহ, বাচ্চা মায়ের দরকারে আমার তো মায়েরা দিয়ে খাইতেছে, দূরে আর নিউজে গিয়ে বা বাচ্চা থাকা আই না, তো বয়ে থাকতেছি বয়ে। আমার বাপ দাদার 20 জায়গা 100 বছর 20 জায়গা সেও 200 ঘর উড়িয়ে দিছে, হেনা ভাঙুন দরকার। আমার 1000 বছর 200-400 বছর মায়ের বাপ মায়ের জন্মভূমি, আমার মার জন্ম, দাদা আইসাল পাহাড়ে একটা মানুষের চলা, হেনা আমি থাকাই না ভাই।